ডেকেছি তোকে কতবার মন পাড়া, প্রতিদিনই বৃষ্টি হবে শহরে, সাথে হাতে ধরে উঠানে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন। তো এই ধরনের ভিডিও এখন ইনস্টাগ্রামে খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো এই ধরনের ভিডিও আপনি কিভাবে এডিট করবেন সেটাই দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইতা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা অ্যালার্ট মোশন ওপেন করে নেব। অ্যালার্ট মোশন ওপেনে এগুলা প্লাসে ক্লিক করব। এখান থেকে 9:16 ডিসি অনেক এডিট করে দেবো। তো শুরুতে আমরা একটি গান অ্যাড করতে হবে। তো আপনি যে গানের উপর ভিডিও বানাবেন সেই গানটি অ্যাড করে নেবেন। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি অ্যাড করে নেবো। তো এখানে আমার গানটি চলে এসেছে। তোমার গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করব, উপরে থ্রি ডটে ক্লিক করব, স্টক অডিও করে দেবো, ভিডিওতে ক্লিক করব, ভিডিও ডিলিট করে দেবো। তো শুরুতে চলে আসবো। তো প্রথমে আমার একটি ভিডিও অ্যাড করতে হবে। তো আমি শুরুতে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি একটি ভিডিও নিয়ে নেবো। তো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো আমি ভিডিওটি নিয়ে নিয়েছি। তো ভিডিওটি আমি গানটি যতটা লম্বা করবো ঠিক ততটা লম্বা করে দেবো। তো আমার ততটা লম্বাই আছে, একটু ছোট আছে। তো আমি এখানে ভিডিওতে ক্লিক করব, স্পিড অপশনে ক্লিক করে অপশনে ক্লিক করবো। তো সেই সবজি চলে আসবে। তো শুরুতে চলে আসবো। তো এবার আমরা একটি ফটো অ্যাড করতে হবে। তার আগে এখানে একটি ইফেক্ট দিতে হবে। তো আমি ভিডিওতে ক্লিক করবো, এখানে ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো। একদম উপরে আপনি দেখছেন যে কোমা কি, এই ইফেক্ট নিয়ে নেবো। সেটা ক্লিক করবো, এখানে সবুজ কালার আছে। তো সবুজ কালারই আমি রেখে দেবো। তো এটা আমার রিমুভ হয়ে যাবে। তো এখানে থ্রেশহোল্ড আমি বাড়িয়ে দেবো, 0.5000 করে দেবো। তোমার এটা পুরো রিমুভ হয়ে গেছে। ব্যাকে চলে আসবো। তো এবার প্রথমে চলে আসবো। তো এবার আমরা একটি ফটো অ্যাড করতে হবে। তো শুরুতে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি একটি ফটো নিয়ে নেবো। তো ফটোটি নিয়ে নিয়েছি, ফটোটি ভিডিও শেষ অবধি নিয়ে নেবো। তো ভিডিও শেষে আসবো, এই অপশনে ক্লিক করবো, তো সেই অবধি চলে আসবো, শুরুতে চলে আসবো। তো ফটোটা আমি চেপে ধরে নিচে নিয়ে চলে আসবো। তো এটা আমার মোবাইলের ভিতরে ঢুকে গেছে। তো আমি ফটোতে ক্লিক করবো, প্রথমে আমি রোটেট করে নেবো, মুভ অপশনে আসবো, রোটেট অপশনে আসবো, এটা রোটেট করে নেবো। তো এটা আমি 30 ডিগ্রি রোটেট করে নেবো। এখানে জুম অপশনে আসবো, এটা আমি ছোট করে নেবো এইভাবে। উপরে অপশনে ক্লিক করবো, মিডিল করে বসাবো, এইভাবে ছোট করে সেট করে বসাবো। এখানে তোমার আর একটু জুম করতে হবে। এইভাবে আমি সেট করে বসিয়ে নেবো। এখানে জুম অপশনে আসবো, এখানে আমি এই মাঝখানে এই অপশনে ক্লিক করবো। তো এখানে নিচে যে দাগটা দেখছেন এটা আমি বাড়িয়ে দেবো এইভাবে। তো ফটোটা আমার লম্বা হতে থাকবে। তো এটা আমি বাড়িয়ে দেবো এইভাবে। এবার আমি এটা সেট করে বসিয়ে নেবো। তো এই পর্যন্ত হয়ে গেলে এবার ব্যাকে চলে আসবো। তো ফটোটা আমার সেট হয়ে বসিয়ে গেছে। তো ফটোতে আমার ইফেক্ট দিতে হবে। তো ফটোতে ক্লিক করবো, এখানে ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো। প্রথমে আমি ব্লার অপশনে ক্লিক করবো, এখান থেকে গাছের ব্লাড নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, ফটো শুরুতে চলে আসবো, একটি প্লাস বসাবো এবং ঠিক 1 সেকেন্ডের মাথায় চলে যাব। এখানে একটি প্লাস বসিয়ে নেবো। তো এই প্রথম প্লাস, এই প্লাসে আমি এটা 0 করে দেবো। প্রথম প্লাসে চলে আসবো, এখানে আমি 1000 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো। এখানে একদম উপরে দেখছেন আপনি ব্রাইটনেস, এই ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, এটা খুলে নেবো। ব্রাইটনেসে প্রথমে একটি প্লাস বসাবো এবং এখানে একটি প্লাস বসিয়ে নেবো। তো এখানে আমি 0 রাখবো। প্রথম প্লাসে চলে আসবো, এটা আমি -100 করে দেবো। এটা পুরো ব্ল্যাক হয়ে যাবে। তো এখানে আমার ক্রপ দিতে হবে। তো দুই প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এইভাবে আমি ক্রপ করবো। তো আমি গসেন ব্লারেও ক্রপ দেবো। তো আমি ওই ইফেক্টটি খুলে নেবো। তো এখানে আমার ক্রপ দিতে হবে, ক্রপ চিহ্নে এইভাবে ক্রপ করে দেবো, ব্যাকে চলে আসবো। তো আমার এখানে আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, এখান থেকে নিচে চলে আসবো, কালার অ্যান্ড লাইটে ক্লিক করবো, নিচে আসবো, সিচুয়েশনে এই ইফেক্টটি নিয়ে নেবো, সেটাই ক্লিক করবো। তো সিচুয়েশন এখানে আমি +50 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো প্রথমে আমার এইভাবে ব্ল্যাক থাকবে। তো এখান থেকে আমার এইভাবে আমার ফটোটি চলে আসবে। তো আমি প্রথমে চলে আসবো, আরেকটি টেম্পলেট অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি আরেকটি ভিডিও নিয়ে নেবো। তো তারও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো এখানে আমি এই মিউজিক প্লেয়ারটি নিয়ে নেবো। তো মিউজিক প্লেয়ারে ক্লিক করবো। তো এই লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো বেলিং অপশনে ক্লিক করবো, এখানে আমি লাইটিংয়ে যাবো, স্ক্রিন করে নেবো, ব্যাকে চলে আসবো, মুভ অপশনে আসবো, এটাকে আমি ছোট করে নেবো, তার আগে রোটেট করবো। তো এটা আমি আবার 3 ডিগ্রি রোটেট করে নেবো। জুম অপশনে আসবো, এটা আমি ছোট করে নেবো, মুভ অপশনে আমি সেট করে বসাবো। তো আমি আরেকটু বড় করে নেবো, এটা এইভাবে এটাকে আমি সেট করে বসাবো এখানে। তো এটা আমি ভিডিও শেষে নিয়ে নেবো। তো ভিডিও শেষে আসবো। তো আমার ভিডিও ছাড়া একটু বড় আছে মনে হচ্ছে। তো আমি এটা গানে ক্লিক করবো, গানের শেষে চলে আসবো, এখানে আমি এটা কেটে ছোট করে নেবো। এই যে সাউন্ড থাকে, সাউন্ড আমি মিউট করে নেবো, সাউন্ডে ক্লিক করবো, সাউন্ড আমি মিউট করে নেবো, ব্যাকে চলে আসবো। এবার শুরুতে আমার এবার মোবাইলের উপরে টাইম লিখতে হবে। তো প্রথমে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, টাইমটি লিখে নেবো। তো দাদা ফোনে ক্লিক করবো, ফন্টে মিডিল হয়ে যাবে, রোবট রেগুলারে ক্লিক করবো, এখান থেকে আমি মোবাইলে যে ফন্টটি আছে সেই ফন্টটি নিয়ে নেবো। তো আপনি এখানে সার্চ করবেন
তো ওপেন চেঞ্জ এইটা নিয়ে নেবো, 18 পিটে ক্লিক করবো, সাইজ আমি এখানে 28 করে নেবো, কালারে ক্লিক করবো, কালার আমি সাদা নিয়ে নেবো, ওকে করে দেবো, তো শেষ পর্যন্ত করে নেবো। তো শেষে আসবো, এই অপশনে ক্লিক করবো, সেই অবধি চলে আসবে। তো এবার মুভ অপশনে আসবো, এটাকে আমি সেট করে উপরে বসিয়ে দেবো। তো এটা আমি ঠিক এখানে বসাবো। তো আমি রোটেট অপশনে আসবো, এটা রোটেট করে নেবো এইভাবে। মুভ অপশনে আসবো, এটাকে আমি এই কোণে বসিয়ে দেবো এখানে। তোমার পারফেক্ট মোবাইল মতন হয়ে গেছে এবার। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমার গানের লিরিক্স লিখতে হবে। তো আমি প্রথমে চলে আসবো, এখানে প্লেসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, আমি গানের প্রথম কোয়ার্ডে লিখে নেবো। ডাটা অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, ওপরে রেগুলারলি ক্লিক করবো, এখান থেকে যে ফন্টটি নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে মুস্তফা ফন্টটি নিয়ে নেবো, 18 পিটি রেখে দেবো, কালারে ক্লিক করবো, কালার আমি সাদা নিয়ে নেবো, টিক করে দেবো। তো এই লিরিক্সটা ঠিক যতটা থাকবে ততটা করে নেবেন। তো লিরিক্সটা আমার ঠিক এই পর্যন্ত থাকবে। তো আমি এখানে আসবো, এখানে এই অপশনে ক্লিক করবো, তো এই পর্যন্ত হয়ে যাবে। তো এবারে আমি বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে ক্লিক করবো, 3 নম্বরে আসবো, শ্যাডো অন করে দেবো, সাইজ আমি 0 করে দেবো, কালারে ক্লিক করবো, কালার আমি সাদা নিয়ে নেবো, ব্যাকে চলে আসবো। তো মুভ অপশনে আসবো, এটাকে আমি এখানে বসিয়ে দেবো নিচে, ঠিক এখানে বসাবো, ব্যাকে আসবো। তো লিরিক্স আমার ইফেক্ট দিতে হবে। তো আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, প্রথমে আমি ব্লার অপশনে ক্লিক করবো, এখান থেকে ডাইরেকশন ব্লারটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো একদম প্রথমে চলে আসবো, স্ট্যান্ডার্ড একটি ব্লার বসাবো, এবং ঠিক একটু দূরে ঠিক এরকম জায়গায় চলে আসবো, এখানে একটি ব্লার বসিয়ে নেবো, এখানে আমি 0 করে দেবো। শেষে চলে যাবো, এখানে একটি ব্লার বসাবো, শেষের আগে ঠিক এরকম জায়গায় চলে আসবো, এখানে একটি ব্লার বসিয়ে নেবো। তো এই ব্লাস আমি 0 রাখবো। তো আমি একদম প্রথম প্লেসে চলে আসবো, এটাকে আমি 50 করে দেবো, এবং এই প্লেসে 0 রাখবো, এই প্লেসে 0 থাকবে, শেষের প্লেসে আবার 50 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, কালার অ্যান্ড লাইটে ক্লিক করবো, এক্সপোজার গামাটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, এটা খুলে নেবো, এক্সপোজারের শেষে একটি প্লাস লাগাবো, এবং এর আগে একটি প্লাস লাগাবো, এবং প্রথমে একটি প্লাস লাগাবো, প্রথমে পরে এখানে একটি প্লাস লাগিয়ে নেবো। তো এই প্লাসে আমি এটা ফুল বাড়িয়ে দেবো, এই প্লাসে 0 রাখবো, এই প্লাসে 0 রাখবো, এখানে আমি আবার ফুল বাড়িয়ে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, এখানে ব্লার অপশনে ক্লিক করবো, নিচে শার্পেন দেখবেন, এই ইফেক্টটি নিয়ে নেবেন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো শার্পেনে কিছুই করবো না, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, ডিসটেন্স অ্যান্ড ওয়ার্ব অপশনে ক্লিক করবো, একদম নিচে চলে আসবো, ওয়েব আপটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, তো এটা খুলে নেবো, প্রথমে চলে আসবো, ফেজে একটি প্লাস বসিয়ে নেবো, এবং একদম শেষে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো। তো এই প্লাসে আমি 0.100 করে দেবো, 1.00 করে দেবো, নিচে চলে আসবো, অ্যাঙ্গেল সেম রাখবো, স্পেসিং আমি কম করে দেবো, 1.5 রেখে দেবো, এবং নিচে চলে আসবো, ম্যাগনিটিউড আমি 0.7 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার ইফেক্টের কাজ হয়ে গেছে। তো এই লিস্ট আমি কপি করবো, তো লিরিক্সে ক্লিক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি কপি লেয়ার করে নেবো, পরে ভিডমার্কে এখানে চলে আসবে, এখান থেকে শুরু হবে পরে লিরিক্স। তো আমি এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো, এখানে পরে লেয়ার পেস্ট হয়ে গেছে। তো এটা আমি টাইমিংটা মিনিট এখানে সেট করে নেবো, তো এটা এই পর্যন্ত থাকবে। তো আমি লিরিক্সে ক্লিক করবো, এখানে স্পিড অপশনে ক্লিক করতে, এখানে ক্লিক করতে ছোট হয়ে যাবে। তো এই লিরিক্সটা আপনি চেঞ্জ করে নেবেন। তো এডিট টেক্সটে যাবেন, এখানে লিরিক্সটা চেঞ্জ করে নেবেন। তোমার সেকেন্ড লিরিক্স হয়ে গেছে। তো আমার তৃতীয় লিরিক্স আমার এখান থেকে শুরু হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমার পেস্ট লেয়ার করে দেবো, তো আবার তৃতীয় লেয়ার পেস্ট হয়ে গেছে। তো এরও টাইমিং শুনে আপনি সেট করে নেবেন। তো এই পর্যন্ত হয়ে গেলে এবার আপনি ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন এখানে। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।